যে এমএলএ আপনার এলাকায় অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা করে কেস খাইয়েছে, তাদের বিরুদ্ধে থাকতে হবে, তাদের তাদের কোমরের লাঠি মেরে তাদের বের করে দিতে হবে, সে যেই হোক না কেন। আব্বাস সিদ্দিকীকে শওকত যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, ছেলেদের এই ভাষায় কথা বলতো। শওকত ফুরফুরার পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত। আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। RNTV Public. Welcome to each of you. Follow the channel and watch the videos and like them and share them. তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরেছো। তবে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, যেটা দেখার পর শওকত মোল্লার মাথা গরম। কি এমন বক্তব্য দিয়েছিলেন পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব যা শওকত মোল্লার মাথা গরম হয়ে গেল? চলো সেই ভিডিওটা আমরা একবার দেখে আসি। ব্যানার্জি মনে করে তোহা সিদ্দিকীকে খাসির বিরিয়ানি খাওয়াবো, চাপ খাওয়াবো, আর তিনি যদি মনে করেন যে তোহা সিদ্দিকীর কম, মুসলমান জাতির গলায় পা দিয়ে রগড়াবো, ওই মমতা ব্যানার্জিকে আমি চাই না। যদি মা যদি একটা ছেলেকে খেতে দেয়, একটা ছেলেকে না খেতে দেয়, একটা ছেলেকে কাঁদায়, একটা ছেলেকে হাসায়, সে মা নাকি? সে মায়ের যোগ্য হতে পারবে না। মা যে হবে তার কাছে সব সমান। এই পুজো কমিটি কেউ পাওয়া যায়নি, কেউ মমতা ব্যানার্জিকে পাওয়া যায়নি, কিন্তু না চাইতো 1,10,00,000। দীঘায় কেউ বলেনি যে একটা জগন্নাথ মন্দির করতে হবে, জগন্নাথ মন্দির আবার নিউ টাউনে আবার একটা হচ্ছে, কিন্তু আমাদের দীঘায় কেন মসজিদ হবে না? আপনি জানেন হিটকো জমির উপরে 13টা মন্দির হয়েছে, দিচ্ছে না। তিনি দিচ্ছে না কেন? তিনি জানছে বাংলার মুসলমানরা বিজেপির ভয় আছে, এ সারারা আমাকেই ভোট দেবে, এই মাথায় ঢুকে আছে। আমলারা ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি জানার দরকার আছে, মুসলমান এমন একটা জাত যখন কোনো যুদ্ধে নামে ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, যতক্ষণ না তারা সফল হচ্ছে, যুদ্ধের মাঠ থেকে ওঠে না। সেই সময়ের জন্য হয়তো মমতা ব্যানার্জিকে অপেক্ষা করতে হবে। উপযুক্ত বিজেপির ভয়, তাহলে উনি বলে অকাবের যে বিরোধী আপনার প্রতিবাদ করতে দিল্লি যে করেন, এটা বাচ্চা ছেলেদের কথা না, এটা বাচ্চা ছেলেদের কথা। আব্বাস সিদ্দিকীকে শওকত যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকত যে কথা বলেছে। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি। শওকত যদি ওই আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, শওকত কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত। আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। কি করে দিতে রে? আওয়াজ দিয়ে বলো, দিতে না। আমি একটা মুসলমান, আমি আল্লাহ বিশ্বাসী মুসলমান। আকাশে মেঘ উঠলে আমি বলতে পারবো না পানি হবে, আমি বলতে পারি পানি হবার সম্ভাবনা আছে, আমি বলতে পারি। তো এবারে 2026-এ ভোট হবে, সব পার্সেন্টেজ কমবে, সব এমএলএদের পার্সেন্টেজ কমবে, নাম্বার 1। দ্বিতীয় বলতে পারি নওশাদ ভাঙড়টা জিততে পারে, আরো দু একটা সিট দিতে পারে, আর সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, ওদের খাতা খুলতে পারে। মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না, ছোট থেকে বড় পর্যন্ত সবাই স্বাবলম্বী হয়েছে, জ্ঞানী হয়েছে, সব জানতা হয়েছে। আমি মানুষের কাছে দাবি রাখবো, বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তৃণমূল নেই, 2026-এ ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন। ভিডিওটা তোমরা দেখলে আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। আর পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব যেভাবে এইসব নেতাদেরকে ধুচ্ছে, 2026 সাল পর্যন্ত যদি এইভাবে ধুতে থাকে, তাহলে এদের নাম নিশানা পর্যন্ত কিন্তু থাকবে না। তবে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব যেভাবে এইসব নেতাদের বিরুদ্ধে বলছে, এইভাবে যদি বলতে থাকে 2026 সাল পর্যন্ত, দেখবে এইসব নেতাদের খবর কিন্তু তখন খারাপ হয়ে যাবে। তখন এইসব নেতারা পীরজাদা তোহা সিদ্দিকীর বিরুদ্ধে হয়ে দাঁড়াবে। যেমন আমরা দেখছি শওকত মোল্লা বলছে তোহা সিদ্দিকীর খাতা খুলে দেবো, তোহা সিদ্দিকীর খাতা আমার পকেটে। কেন বলছে বলো তো? কারণ পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তিনি কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে বলেছে, সেই কারণেই কিন্তু শওকত মোল্লা বলছে যে খাতা খুলে দেবো, খাতা আমার পকেটে আছে, এইভাবে মানে হুমকানি দিচ্ছে। আর শওকত মোল্লা এই কথা বলে তোহা সিদ্দিকীকে ভয় দেখাচ্ছে। তবে শওকত মোল্লা একটা ভাবা দরকার ছিল, তোহা সিদ্দিকী কি জিনিস শওকত মোল্লা মনে হচ্ছে এখনো জানে না। ওই জন্য আমি ভিডিও শুরুতে বলেছিলাম, পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এইভাবে যদি প্রতিবাদ করতে থাকে 2026 সাল পর্যন্ত, দেখবে এই ধরনের যত নেতা আছে তারা সবাই তোহা সিদ্দিকীর বিরুদ্ধে হয়ে দাঁড়াবে।
তখন কি বলবে এরা? বলবে তোহার সিদ্দিকী হয় বিজেপির দালাল হয়ে গেছে, না অন্য কাউর দালালিগিরি করছে। যেভাবে আব্বাস সিদ্দিকী ভাইজানকে বলছে, নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলছে, ঠিক এরা তখনই দেখবে তোহার সিদ্দিকীকেও কারুর না কারুর দালাল ভেঙে দিবে। এদের কাজটাই হলো এরকম। তখন দেখবে এইসব নেতারা তখন কি বলবে? যে তোহার সিদ্দিকী সাহেব বিজেপির দালালিগিরি করছে, দালাল হয়ে গেছে। এইটা ছাড়া তারা আর কিছু বলবে না। যেমন আমরা আজকে দেখছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যেভাবে এরা দালাল বলছে নাকি বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে, অথচ এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। ঠিক তখন যারা এদের বিরুদ্ধে মোটামুটি দাঁড়াবে তাদের বিরুদ্ধে হয় বিজেপির দালাল। তখন এখানে ভিডিও শেষ করছে। আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।